আলাইকুম, সবাই ভালো আছেন? আমি ভালো আছি। চলুন ভিডিওতে চলে যাই। ভিডিওতে গেলে বুঝতে পারবেন আজকে কি সম্পর্কে আমরা কথা বলতে যাচ্ছি। ভিডিওতে যাই। দেখুন গাইস, এখানে সময় টিভি বলতেছে যে একাধিক আবেদন করা শিক্ষার্থীদের ভর্তি বাতিল হবে। শিক্ষামন্ত্রী বলেছেন একথা যে আপনি যদি একাধিকবার আবেদন করেন তাহলে আপনার ইয়া যে ভর্তি বাতিল করা হবে। একথা শিক্ষামন্ত্রী বলেছেন। এই পর্যন্ত কিন্তু ৫ জন অলরেডি ধরা পড়েছে। এই দেখুন তিনি বলেন, এখন পর্যন্ত এ ধরনের ৫টি আবেদন পাওয়া গেছে যারা জন্ম নিবন্ধনের নাম এদিক ওদিক করে জন্ম সাধারণ নম্বর ভিন্ন করে একাধিক আবেদন করেছে। এগুলো যারা করেছে সবাই ধরা পড়েছে, কারণ ভর্তির সময় জন্ম নিবন্ধন যাচাই করেই ভর্তি করানো হবে। এসব শিক্ষার্থীদের কোনোভাবে ভর্তি হতে পারে না। শিক্ষামন্ত্রী একথা বলেছেন। শিক্ষামন্ত্রী বলেছেন, আরও আসন সংখ্যার বিষয়ে তিনি বলেন, মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে কেউ বাদ যাবে না, কারণ শিক্ষার্থী থেকে আসন বেশি। দেখুন, চলতি বছরে দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯,২৫,৭৮০টি শূন্য পদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২,৬০,৯৩৩টি। ফলে বেসরকারিতে আসন খালি থাকবে ৬,৬৭,৮৪৭টি। একথা বলেছেন ডক্টর দীপুমণি। অথচ শিক্ষার্থী থেকেও আসন সংখ্যা অধিক। সো বলা যায় যে আবেদন না করে একবারই আবেদন করুন। একাধিক আবেদন করে আপনার যে আবেদনটা বাতিল করবেন না, পরে ভর্তি হতে পারবেন না। শিক্ষামন্ত্রী একথা বলেছেন। আবেদন ছাড়া কাউকে ভর্তি করানো হবে না। জন্ম নিবন্ধনের নাম বা জন্ম সাধারণের আলাদা নম্বর দিয়ে যেসব শিক্ষার্থী একাধিক আবেদন করেছে তাদের ভর্তি বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। আশা করি বুঝতে পারছেন, একাধিক আবেদন না করাই বেটার। একাধিক আবেদন করলে আপনি শিক্ষার্থী ভর্তি বাতিল করা হবে। আজকে এ পর্যন্ত। আশা করি ভিডিও দেখে উপকৃত হবেন। আর এটা কিন্তু আমার কথা না, এটা সময় টিভির কথা, এটা ডাক্তার দীপুমণির কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।